রাজধানীর আজিমপুর সরকারি কলোনির জোন সি এর ৪১৮টি পরিবার উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। যথাযথ পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদের হুমকির বিরুদ্ধে এবং আজিমপুরে স্থায়ী আবাসনের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন কোয়ার্টারের বাসিন্দারা। আজিমপুরে পুনর্বাসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক হস্তক্ষেপ চান তারা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন আজিমপুর সরকারি কলোনির বাসিন্দা ও শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, উদয় স্কুল, লিটল অ্যাঞ্জেল স্কুল, ইডেন মহিলা কলেজ সহ আজিমপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। শিক্ষার্থীরা প্রকল্পটি জোন এ ও বি এর মতো 2 পেজে বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক হস্তক্ষেপ চান। মানববন্ধনে বাসিন্দারা অভিযোগ করেন, কলোনির পুরনো ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের সময় সরকারের স্পষ্ট সিদ্ধান্ত ছিল যে কাজ শেষে বর্তমান বাসিন্দাদের এই আজিমপুর কলোনিতেই নতুন ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু একটি অনৈতিক চক্রের কারণে স্থানীয় বাসিন্দাদের জন্য সংরক্ষিত ফ্ল্যাটগুলো নিয়ম বহির্ভূতভাবে অন্যত্র বরাদ্দ দেওয়া হয়েছে। উল্টো এখন কলোনিবাসীদের ঢাকার বাইরে নারায়ণগঞ্জে আবাসন বরাদ্দ দিয়ে আজিমপুর ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে, যা বাসিন্দারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তারা সরকারের কোনো উন্নয়ন প্রকল্পের বিরোধী নন, তবে হঠাৎ করে ঢাকার বাইরে স্থানান্তরিত করা হলে তাদের শিক্ষা জীবন চরম বিপর্যয়ের মুখে পড়বে। কারণ শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই আজিমপুর, লালবাগ ও এর আশেপাশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে এলাকা পরিবর্তন করা তাদের জন্য প্রায় অসম্ভব। এছাড়া এখানকার সরকারি চাকরিজীবীদের অর্থাৎ মা ও বাবার মূল কর্মস্থল সচিবালয় ও আজিমপুর কেন্দ্রিক হওয়ায় দূরবর্তী জেলা থেকে দৈনিক যাতায়াত করা চরম মানসিক ও শারীরিক ভোগান্তির কারণ হবে। তাদের দাবি, হাইকোর্টের নির্দেশনা এবং পরিকল্পনা কমিশনের একনেক সিদ্ধান্ত অনুযায়ী আগে স্থানীয়দের আবাসন নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। গৃহায়ন ও গণপূর্তের আজিমপুর বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত পদক্ষেপের অভিযোগ তুলে তারা অবিলম্বে এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবি জানান। মানবিক ও সামাজিক এ সংকটের মুখে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি বাসিন্দাদের আজিমপুরেই পুনর্বাসনের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।